বাপ রে বাপ কি গরম! এত গরমে আমি তো বুঝতেই পারছি না যে আমি কি বাসায় আছি নাকি ওভেনের ভেতর। কি যে গরম, মানে এখন সহ্যের বাহিরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, তবে আমি কিন্তু একটু খারাপ আছি। কারণ এত গরম, আর এই গরম থেকে ঠান্ডা, এই ঠান্ডায় গলাটা বসে গেছে। আমার ভয়েস যারা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যখন আমি ভয়েস দিচ্ছি ঠেকে ঠেকে যাচ্ছি একটু, সরি, হ্যাঁ, আগেই বলে নিচ্ছি। আর এইখানে আমি দেখেন প্রচণ্ড গরম, যেহেতু দুই ধরনের শরবত বানাবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাবুদের বাবাকে বলেছিলাম অফিস থেকে আসার সময় বেল নিয়ে আসতে, তো বেল নিয়ে আসছিল, আমি সেইটাকে ছেঁকে তারপর এরকম একটা বানিয়ে নিলাম শরবতের মতো। তো আপনারা যদি আরও হালকা খান আর একটু পানি দিবেন। আমি একটু ঘনই, এটা নাকি খেতে বাবুদের বাবা পছন্দ করে, তাই আমি একটু ঘনই রাখলাম। এই তো পরিমাণ মতো চিনি মিশিয়ে নিলাম। আর এই সময়ে পানি স্বল্পতা কিন্তু প্রচুর প্রচুর হচ্ছে এবং ইউরিন ইনফেকশনও হচ্ছে। সবাই সতর্ক থাকবেন। আর প্রচুর পানি যেহেতু ঘামের সাথে ঝরে যাচ্ছে, এখন আমাদের শরবত পানীয় টাইপের জিনিস খাওয়াটা খুবই জরুরি। তো বাসায় বানায় নিলাম। এই তো 4 জনের জন্য আমি এই তো 4টা গ্লাসে দিয়ে দিলাম। খেতে খুবই মজা হয়েছিল। আর বেল কিন্তু আমাদের পেটটা পরিষ্কার রাখতেও সহযোগিতা করে। আর এইখানে আমার ফ্রিজে কিছু আম ছিল, ওই ফ্রোজেন আমগুলো বের করে নিলাম, দেখি আমের শরবত বানাই। আমের শরবত কিন্তু আমার কাছে বানাতে বেশ ভালো লাগে, আর খেতেও তো সেই রকম। আর সাথে একটু আমি মরিচ, লবণ এবং অল্প একটু চিনি দিয়ে নিয়েছি, পরে যতটুকু লাগবে পরিমাণ মতো আমি চেখে তারপর দেব। আর এখানে অল্প একটু পানি দিয়ে নিব, তারপর আমি পরিমাণ মতো পানি দিব, তা না হলে ব্লেন্ডার ওভার হয়ে পড়ে যেতে পারে। অল্প একটু পানি দিলাম শুধু ব্লেন্ড করার জন্য। এইখানে কিন্তু পুদিনা পাতা থাকলে আরও টেস্ট হতো, যেহেতু আমার বাসায় পুদিনা পাতা ছিল না, আমি এমনিতেই বানিয়ে নিলাম। আর এটা যেহেতু ফ্রোজেন আম ছিল, এই তো আমি কথা বলার সময় বারবার ভয়েসটা আটকে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই তো আমার ব্লেন্ড করা শেষ, এখন আমি পাতিলে ঢেলে নিচ্ছি। পাতিলে ঢেলে আমি প্রায় 2 লিটার পরিমাণ এখানে বানাবো, যেহেতু শরবত, তো আমি সেই অনুপাতে পানি দিয়ে নিলাম। বেশি করেই বানাচ্ছি যেন থাকলে ফ্রিজে রেখে কালকেও খাওয়া যায়। তো এইটা আমি পরিমাণ মতো পানি দিয়ে এবং আমার টেস্ট মতো চিনিও দিয়ে দিলাম। চিনি দিয়ে পরিমাণ মতো পানি এবং চিনির সুন্দর একটা সংমিশ্রণে আমি কিন্তু শরবতটা বানিয়ে নিলাম। এত মজা হয় আমার এই কাঁচা আমের শরবতটা। এটা এইভাবে কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব মজা হয়। তো বানানো শেষ করে আমি একটা বোতলে ভরে নিলাম। এই তো প্রায় 2 লিটারের কাছাকাছি হয়েছে, আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, দেখেন একদম খুব মজা হয়েছিল। আর বাবুরা পড়তেছিল, তো ভাবলাম ওদেরকেও একটু দেই। এই তো এখানে আমার ভিডিওটা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি বেশি পানি খাবেন।